প্রিয় দর্শকবৃন্দ, এপিসিএম থট স্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয়টি হলো কর্কট রাশি জাতকের জুলাই মাসটি কেমন যাবে, অর্থাৎ গ্রহের গোচর এবং রাশিচক্র অনুসারে কর্কট রাশি জাতকের জুলাই মাসটি কেমন যাবে। জুলাই মাসে কর্কট রাশি জাতকের বিদ্যাশিক্ষা, প্রেম ভালোবাসা, স্বাস্থ্য, পারিবারিক, কর্মজীবন, ব্যবসা, ভ্রমণ ইত্যাদি কীরকম হবে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। প্রথমে যদি স্বাস্থ্যের কথা বলি তবে দেখা যায় এই মাসে স্বাস্থ্যের দিক থেকে জুলাই মাসটি মাঝারি ধরনের হওয়ার যোগ রয়েছে। এই মাসটি আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। আপনার রাশিচক্র থেকে অষ্টম ঘরে অবস্থানকারী স্যাটার্ন প্ল্যানেট আপনাকে দৈনন্দিন রুটিনে নিয়মানুবর্তিত হয়ে শারীরিক ভারসাম্য বজায় রাখতে অনুপ্রাণিত করবে। আপনি যদি এটি না করেন এবং আপনি যদি এই ছোটো স্বাস্থ্য সমস্যাগুলিকে উপেক্ষা করেন তবে এই অসাবধান মনোভাব আপনাকে আরও বড় রোগের দিকে নিয়ে যেতে পারে। শুক্র এবং বুধ গ্রহ একসাথে দ্বাদশ ঘরে বসবে, যা আপনাকে বিরক্ত করতে পারে, যার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। তবে কোনো বড় সমস্যা আসবে না। আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। আপনি যদি সচেতন হন তবে আপনি সুস্বাস্থ্য অর্জন করতে পারবেন। আপনার খাবারে পুষ্টিকর খাদ্য অন্তর্ভুক্ত করতে হবে। ভালো স্বাস্থ্যের জন্য মর্নিং ওয়াক করতে হবে এবং ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। অন্যথায় আপনি যোগব্যায়াম এবং ধ্যানের সমর্থনও নিতে পারেন। এতে আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন। জুলাই মাসটি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কর্মজীবনের দিক থেকে অনুকূল হতে পারে। দশম ঘরের অধিপতি মঙ্গল নিজের দশম ঘরে উপস্থিত থেকে আপনার কাজে শক্তি প্রদান করবে। আপনি আপনার কাজের কঠোর পরিশ্রম করবেন এবং আপনি নিজেকে একজন দলনেতার মতো আপনার দলকে নেতৃত্ব দেবেন। আপনার কাজ দেখে মানুষ অনুপ্রাণিত হবে, এটি আপনাকে অগ্রাধিকারও দেবে। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বিরাজ করবে। এই মাসে আপনি আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি পাওয়ার বিশেষ যোগও রয়েছে। 6 জুলাই থেকে একাদশ ঘরের অধিপতি গ্রহ শুক্র প্রথম ঘরে প্রবেশ করবে। তারপরে আপনি পদোন্নতি পেতে পারেন এবং আপনার বেতন বৃদ্ধিও হতে পারে ওই সময়। ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, যা একাদশ ঘরে বিরাজ করবে। সুতরাং আপনার চাকরিতে সফল হওয়ার জন্য আপনি একটি সংগ্রামও করতে পারেন। আপনার কঠোর পরিশ্রম আপনাকে আপনার কেরিয়ারে উচ্চতায় নিয়ে যেতে অনেক সাহায্য করবে। সপ্তম ঘরের অধিপতি শনি গ্রহ অষ্টম ঘরে বিপরীত অবস্থানে বিরাজ করবে এবং ব্যবসায় কল্যাণকর গ্রহ বুধ সপ্তম ঘরে অবস্থান করবে। এই কারণে ব্যবসা চলতে থাকবে। কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে তা ভেবেচিন্তে নিতে হবে। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিলে তা ভুল প্রমাণিত হতে পারে, তাই একটু ধৈর্য ধরতে হবে। গ্রহ শুক্র এবং গ্রহ সূর্য যথাক্রমে জুলাইয়ের 14 এবং 16 তারিখে আপনার জন্মতালিকার প্রথম ঘরে প্রবেশ করবে, যা একটি যুগ গঠনের দিকে নিয়ে যাবে, যার কারণে আপনি আপনার ব্যবসায় একাধিক ব্যক্তির থেকে লাভবান হতে পারেন। আপনার ব্যবসা বাড়বে এবং আপনি সরকারি কিছু বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে পারেন, যার কারণে আপনি আপনার ব্যবসা সুষ্ঠুভাবে চালানোর সুযোগ পাবেন। আপনি আপনার ব্যবসায় একটি বড় পরিবর্তন করতে পারবেন। জুলাই মাসে আপনার আয় বৃদ্ধির সাথে সাথে আপনার ব্যয় বৃদ্ধিও হতে পারে। মাসের শুরুতে শুক্র এবং সূর্য একসাথে দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে এবং আপনার ব্যয়কে দ্রুত অগ্রগতি করবে, যার জন্য আপনার আয়ের অনুপাতে আপনার ব্যয় অনেক বেড়ে যেতে পারে। তাই আপনার খরচ নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে অনেক চেষ্টা করতে হবে। আপনার জন্মতালিকার একাদশ ঘরে গ্রহ বৃহস্পতি পুরো মাস ধরে উপস্থিত থাকবে এবং আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী করতে আপনার সম্পূর্ণ অবদান থাকতে হবে। অধিক খরচের কারণে আপনি জুলাই মাসে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। শনি গ্রহ বিপরীতমুখী অবস্থায় আপনার জন্মতালিকার অষ্টম ঘরে অবস্থান করবে, যার কারণে আপনাকে বড় নিয়োগ করার আগে অনেকবার ভাবতে হবে। এই সময় আপনি দীর্ঘমেয়াদী ইনভেস্ট করলে ভালো ফলাফল পাবেন। আপনাকে বাজারের রেট মূল্যায়ন করতে হবে এবং তারপরে একটি বিনিয়োগ করতে হবে। আপনার নিজের রাশিচক্র শুক্র 7 জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে, যা 16 জুলাই সূর্যও আপনার রাশিতে প্রবেশ করবে, যার কারণে আপনি আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে সহায়তা পাবে এবং আপনার ব্যয়ও ধীরে ধীরে কম হতে আরম্ভ করবে।
মার্স প্ল্যানেট 12 জুলাই আপনার জন্ম তালিকার একাদশ ঘরে প্রবেশ করবে, যার কারণে আপনার আয়ের গতি দ্রুত বাড়বে এবং খুব দ্রুত গতিতে ব্যয়ও কমবে। আপনার আয় এবং আপনার ব্যয়ের মধ্যে একটি ভালো ভারসাম্য তৈরি হবে। আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। যে সকল লোক চাকরি করছেন তারা বিশেষ আর্থিক সুবিধা পেতে পারেন। সরকারি ক্ষেত্রেও কিছু লোক লাভবান হতে পারেন। যে সকল লোক তাদের চাকরির পাশাপাশি একটি ব্যবসাও চালিয়ে যাচ্ছেন তাদের আর্থিক সুবিধা পাওয়ার চেষ্টা করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। বৃহস্পতি গ্রহ যখন পুরো জুলাই মাস একাদশ ঘরে বসে থাকবে তখন বৃহস্পতি গ্রহ পঞ্চম ঘরে সম্পূর্ণভাবে দৃষ্টিপাত করবে, যা আপনার প্রেমের সম্পর্কের জন্য অনুকূল হবে। মঙ্গল গ্রহ দশম ঘরে বসে পঞ্চম ঘরের দিকেও নজর দিবে, যার কারণে জিনিসগুলি উত্তপ্ত হতে পারে এবং উভয়ই একে অপরকে কিছু ভুল কথা বলতে পারেন। তবে বৃহস্পতি প্ল্যানের সব কিছুর যত্ন নেবে। 12 জুলাই গ্রহ মঙ্গল আপনার জন্ম তালিকার একাদশ ঘরে বসে থাকবে এবং সম্পূর্ণ সপ্তম দিক সহ আপনার জন্ম তালিকার পঞ্চম ঘরে বিরাজ করবে এবং এই সময়টি আপনার প্রেম জীবনের জন্য অনুকূল হবে। নতুন শক্তি প্রবাহ থাকবে যা আপনার প্রেমের জীবনকে এগিয়ে নিতে সাহায্য করবে। বৃহস্পতির কৃপায় আপনি আপনার সঙ্গীর যত্ন নেবেন এবং আপনি তাদের বিবাহের প্রস্তাব দিতে পারেন এবং আপনার প্রস্তাব গৃহীত হতেও পারে। এই মাসটি আপনার প্রেম জীবনের জন্য চমৎকার প্রমাণিত হবে। আপনার রাশিফলের প্রথম ঘরে বসে বুধ গ্রহ আপনার সপ্তম ঘরে পূর্ণ শক্তি এবং সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি করবে, যার কারণে পারস্পরিক যোগাযোগ ভালো হবে। আপনারা দুজনেই একে অপরকে আরও ভালো বিষয়গুলি ব্যাখ্যা করতে সক্ষম হবেন। সপ্তম ঘরের অধিপতি গ্রহ শনি তার প্রধান রাশি কুম্ভ রাশিতে একটি বিপরীতমুখী অবস্থায় থাকবে, যার কারণে আপনার শ্বশুর পরিবারে অশান্তি হবে, কোনো কিছু নিয়ে অস্বস্তি থাকবে। এর থেকে আপনার সম্পর্কের উন্নতি হবে এবং আপনার বিবাহিত জীবনেও উন্নতি হবে। 7 জুলাই গ্রহ শুক্র আপনার জন্ম তালিকার প্রথম ঘরে প্রবেশ করবে এবং আপনার জন্ম তালিকার সপ্তম ঘরে অবস্থান করবে, যার কারণে বিবাহিত জীবনের অব্যাহত সমস্যাগুলো নিচে থেকেই সমাধান হয়ে যাবে এবং আপনার উভয়ের মধ্যে সময় কাটবে। আপনি যদি রোমান্টিক হতে চান তবে আপনাকে আপনার সঙ্গীর সাথে অহংকারের সংঘর্ষ এড়াতে হবে, কারণ সূর্য আপনার জন্ম তালিকার প্রথম ঘরে প্রবেশ করবে এবং 16 জুলাই আপনার জন্ম তালিকার সপ্তম ঘরে অবস্থান করবে। আপনি যদি এই পরিস্থিতিগুলি সামলাতে সক্ষম হন তবে মাসের শেষে আপনার বিবাহিত জীবনকে সুখের দিকে নিয়ে যাবে। চতুর্থ ঘরের অধিপতি গ্রহ শুক্র মাসের শুরুতে দ্বাদশ ঘরে থাকবে এবং 7 জুলাই আপনার জন্ম তালিকার প্রথম ঘরে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে আপনার দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা হতে পারে। আপনার বাড়িতে সুখ ও শান্তির পরিবেশ থাকবে এবং একটি নতুন অনুষ্ঠানও হতে পারে যাতে সমস্ত লোক অংশগ্রহণ করবে এবং বাড়ির পরিবেশকে আরও ভালো করে তুলবে। মার্স প্ল্যানেট দশম ঘরে বসে মাসের শুরু থেকে 12 জুলাই পর্যন্ত আপনার চতুর্থ ঘরে সম্পূর্ণ সপ্তম দিক দিয়ে দৃষ্টিপাত করবে, যার কারণে আপনি একটি নতুন সম্পত্তি কেনার জন্য প্রস্তুত হতে পারেন এবং এর জন্য প্রচেষ্টা করতেও হবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল 12 জুলাই বৃষ রাশির একাদশ ঘরে চলে যাবে তখন ওই সময় আপনার সম্পদ বৃদ্ধিরও সময় হতে পারে এবং আপনি আপনার কিছু সম্পত্তি বিক্রি থেকে লাভও পেতে পারেন। এই সম্পত্তি আপনার প্রত্যাশা অনুযায়ী একটি ভালো মূল্য দিবে, তাই আপনি খুশি হবেন। দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ সূর্য মাসের শুরুতে শুক্রের সাথে দ্বাদশ ঘরে বসে থাকবে, যার কারণে পারিবারিক ব্যয়ও বাড়তে পারে। তবে ওই সময় পরিবারে উন্নতি হওয়ার যুগও রয়েছে এবং পরিবারের কল্যাণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পরিবারের সদস্যদের মধ্যেও সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা দেখা যায়। আপনার ভাই বোনরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে, তবে তাদের মনে কিছু সন্দেহ থাকতে পারে। তারা কিছু বিষয়ে মানসিকভাবে বিরক্ত হতে পারে, যা আপনার অপসারণ করা উচিত। আপনি তাদেরকে সাহায্য করতে হবে। মাসের শুরুতে পিতার স্বভাবে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে, তাই তাদের সাথে ভালো ব্যবহার করুন যাতে তাদের আচরণে ভারসাম্য বজায় থাকে এবং পরিবারে শান্তি বিরাজ করতে পারে। কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য এই মাসটি খুবই অনুকূল হবে। আপনি আপনার পছন্দের বিষয়ে অধ্যয়নের সুযোগ পাবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে। আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান তবে মাসের প্রথমার্ধে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। প্রিয় বন্ধুরা, জুলাই মাসের গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কর্কট রাশির উপর তার প্রভাব সম্পর্কিত এই ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং রাশি সম্পর্কিত সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।